রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। অনেকগুলো ভিডিও জমেছিল, তার মধ্যে এটা একটা যেটা প্রথমেই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি অন্তরা। অনুদীপ লাইফস্টাইলের ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা দুজনেই আজ এসেছি মেলা দেখতে, চার্চের মেলা। মেলায় ঢুকতে না ঢুকতেই দেখলাম ওই যে ভাজা হচ্ছে জিলিপি। তো চিন্তা ভাবনা করেই নিয়েছি যখন বাড়ি ফিরবো তখন জিলিপি নিয়ে যাব। এই দেখো মা তারা মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে কাকু নিয়ে বসে আছে খাজা গজা ইত্যাদি মিষ্টি। আলোর কাজ তো অপূর্ব সুন্দর লাগছিল, আমার পছন্দের ছিল এই ধরনের এই খেলনাগুলো, কিন্তু আমার বড় আমাকে কিনে দেয়নি। এই যে বেলুন, এটাও নেবো বলে আমি বায়না করছিলাম, কিন্তু আমার বড় আমাকে কিনে দেয়নি। প্রচুর ভিড়, প্রচুর ভিড়ের মাঝে আমি হারিয়ে যাব, তাই আমার বর আমার হাত ধরে রেখেছিল। যাক, মজা ছেড়ে এবার আসল কথায় আসি। সত্যি সত্যি মেলাতে প্রচণ্ড ভিড় ছিল। যদি কোনো একটা দল একসাথে যেতাম না, তো সত্যি সত্যিই একে অপরের সঙ্গ ছাড়া হয়ে যেত। এই দেখো কানের, যেটা আমার খুবই পছন্দের। আমি দেখছিলাম হাতের এই ব্যান্ড টাইপের এই ব্রেসলেটগুলো। আমার তো খুব পছন্দ হয়েছে। এই দুটো তো আমি নিয়েছি, তার সাথে আরও একটা নিয়েছি, যেটা আমি আমার একটা দিদিকে গিফট করেছি। তো এবার আমি দেখছিলাম আমার গোপু সোনার জন্য কিছু, আর ভাবছিলাম তো একটা কাপ নেব। এই কাপটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু নিয়ে যাওয়ার জন্য কোনো কিছুই ব্যাগ নিয়ে যায়নি, তাই আর নিলাম না। ওই যে দূরে দেখছো নাগরদোলা, আমার তো দেখেই মাথা ঘোরাচ্ছিল। এই ব্রেসলেটটা খুব পছন্দ হয়েছিল, এটা আমি নিয়ে নিলাম বোনের জন্য। এবার আমি দেখছিলাম আমার গোপু সোনা মানে আমার কৃষুর জন্য কিছু গলায় হার বা কোনো কিছু, যেটা ওকে আমি পড়াতে পারবো। সেইজন্য ওটাই দেখছিলাম। তো দেখতে দেখতে আমার পছন্দ হলো এই জিনিসটা। এটা আমার খুব পছন্দ হয়েছে, যেটা তোমরা অনেকেই আমার গপুর গলায় দেখে থাকো মাঝে মধ্যেই। কারণ ওকে লাল ড্রেসের সাথে এটা খুবই ভালো লাগে। 2025 সালে আমি 2024-এর ভিডিও শেয়ার করছি। ভাবতে পারছো আমার অবস্থা? ফোনের মেমোরি পুরো ফুল, কিন্তু আমার ভিডিও এডিট করার সময় নেই। এই যে দেখো এই জিনিসটা, এটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু প্রচুর দাম। 300 টাকা দাম বলছে, যেটা আমি মিশোতে দেখলাম 150 টাকা। এই যে আচার, আমি আচার নিয়েছি জানো তো, তেঁতুলের আর কুলের। হেভি টেস্ট। এখনো পর্যন্ত ওটা শেষ করতে পারিনি। তো এই আর কি। আর একটা ঠাকুরও নিয়েছি, রাম দরবার বলে না, যেখানে রাম লক্ষ্মণ সীতা আর হনুমানজি আছেন, ওই রাম দরবার আমি নিয়েছি, যেটা রোজ পুজো করা হয়। আর এই বাড়ি সাজানোর জন্য প্লাস্টিকের ফুলের গাছগুলো দেখতে তো ভালোই লাগে, কিন্তু অতিরিক্ত জিনিস নিয়ে নিয়েছি, নিয়ে যাওয়ার মতো ব্যাগ নেই, তাই আর কিছুই নিতে পারিনি। আর এখানে এই প্রদীপ, আর আমরা দুজনে দুটো তামার আংটি কিনেছি। দূরে নাগরদোলা আছে, আমাকে তো ও জোর করছে, বলছে চল একবার চাপি নাগরদোলাতে, কিন্তু যাই হোক আর চাপিনি, প্রচণ্ড দেখেই মাথা ঘোরাচ্ছিল। আমি কানের দেখতে চাইছিলাম, কেননা দেখেই তো মনে হয় যেন সব কিছু নিয়ে নিই। এই দেখো নাগরদোলা, আমি ওকে যত বলছি যে কাছে যাব না যাব না, মাথা ঘোরাচ্ছে আমার দেখে। কেননা একবার নাগরদোলাতে উঠেই আমি বুঝে গেছি, নামার জন্য রাস্তা পাচ্ছিলাম না, মানে থামছিলই না, আর কি করব। এবার দেখো আমরা দুজনে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। যখন আমি নাগরদোলায় চাপলাম না, ও বলে এটাতে চাপ। আমি বলি না, কেননা ওখানে যে আমরা দাঁড়িয়েছিলাম আর ওখানে যারা চেপেছিল না, প্রচণ্ড চিৎকার করছিল আর বলছিল এ থামাও থামাও থামাও, নামবো। আমার তো সেটা দেখেই বলছি আমি চাপবো না বাবা। 60 টাকা টিকিট, 60 টাকা। এটা দেখে তো খেতে ইচ্ছে করছিল, কিন্তু এই তেল প্রচণ্ড আনহেলদি। আমি মেলাতে গেলে বা কোথাও গেলে এমনিতেই এগুলো খেতে পছন্দ করি না, কিন্তু দেখে তো ভালো লাগে, খেতে ইচ্ছে করে, কিন্তু এই তেলগুলোতে খাওয়াটা একদমই উচিত নয়, তাই আর খাইনি। আর যেহেতু শুক্রবার খাওয়া চলবে না, সেহেতু খাইনি। এই যে ঘুগনি, আমি তো জাস্ট ভিডিও করার জন্য একবার কাছে গিয়ে বললাম দাদা একটু ভিডিও করব, বললো হ্যাঁ ঠিক আছে করো।
জেনে নেওয়াটাই ভালো। আর এখানে ককটেল মকটেল কী সব ছিল জানি না, সবাই ভিড় জমিয়েছিল। আর এটা হচ্ছে লঙ্কা লঙ্কার পকোড়া, যেটা আমি পুরীতে খেয়েছি, খুব ভালো লেগেছে। আর শুঁটি ভাজা, ছোটবেলায় কারা কারা খেয়েছো? শুঁটি ভাজা দেখে তো খুবই ভালো লাগছিল। আর এই যে জিলিপি আর মালপোয়া, যেটা আমি বাড়িতে নিয়ে এসেছি। এই যে জিলিপি ভাজা হচ্ছে, দেখো, সত্যি বলছি জিলিপিগুলো খুবই সুন্দর ছিল। এনাকে দেখে মনটা খারাপ হয়ে গেল। যৎসামান্য যতটুকু পেরেছি আমি দিয়েছি। তোমরাও যদি মেলাতে যেয়ে এরকম মানুষদেরকে দেখো, সাহায্য করার চেষ্টা করো। রেগুলারিটি আমি মেনটেন করতে পারি না ভিডিও দেওয়ার ক্ষেত্রে, তবু সকল বন্ধুদেরকে বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাইকে জিলিপির মিষ্টি ভালোবাসা জানাই। সবাই ভালো থেকো, সবার দিন শুভ হোক। নিজেদের ভালো রেখো, প্রিয়জনদের ভালো রেখো, ভালো থেকো।